আসসালামু আলাইকুম। আপনি কি ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে থাকেন, একের পর এক ট্রেড ওপেন করেন, কিন্তু দিন শেষে দেখেন আপনার ব্যালেন্স আগের চেয়েও কমে গেছে? আপনি কি জানেন ফরেক্সের 90% ট্রেডারের লস করার প্রধান কারণ ভুল অ্যানালাইসিস নয়, বরং ওভার ট্রেডিং? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কেন আমরা ওভার ট্রেডিং করি এবং কোন 7টি জাদুকরী নিয়ম মেনে চললে আপনি এই ভয়ঙ্কর অভ্যাস থেকে মুক্তি পেয়ে একজন প্রফেশনাল প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশটি আপনার ট্রেডিং লাইফ বদলে দিতে পারে। পার্ট 1, ওভার ট্রেডিং আসলে কি? খুব সহজ ভাষায় বললে, ট্রেডিং প্ল্যানের বাইরে গিয়ে যখন আপনি অতিরিক্ত ট্রেড করেন, সেটাই ওভার ট্রেডিং। এটা দুইভাবে হতে পারে: একসাথে অনেকগুলো পজিশন ওপেন করা, বা সারা দিন ধরে অপ্রয়োজনীয়ভাবে ট্রেড করতে থাকা। অনেকেই মনে করেন যত বেশি ট্রেড করবেন তত বেশি লাভ হবে, কিন্তু ফরেক্স মার্কেট কোনো ক্যাসিনো নয়। এখানে আপনি যত বেশি অপ্রয়োজনীয় এন্ট্রি নেবেন, আপনার ব্রোকার তত বেশি স্প্রেড বা কমিশন পাবে, আর আপনি হারাবেন আপনার ক্যাপিটাল। মনে রাখবেন, লেস ইজ মোর ইন ফরেক্স। পার্ট 2, কেন আমরা ওভার ট্রেডিংয়ের ফাঁদে পড়ি? ওভার ট্রেডিংয়ের পেছনে মূলত 4টি সাইকোলজিক্যাল কারণ কাজ করে। নাম্বার 1, লোভ। ধরুন, সকালে আপনি একটি ভালো প্রফিট করেছেন। আপনার মনে হলো, আজ তো মার্কেট আমার পক্ষে, আরও কয়েকটা ট্রেড নিলে ব্যালেন্স ডাবল হয়ে যাবে। এই লোভই আপনার আগের লাভসহ ক্যাপিটাল খেয়ে ফেলে। নাম্বার 2, রিভেঞ্জ ট্রেডিং। একটি লস হওয়ার পর আমরা মার্কেটের ওপর রাগ করি। আমরা ভাবি, মার্কেট আমার টাকা নিল কিভাবে, আমি এক্ষুনি লস রিকভার করব। এই জেদ থেকে আমরা ভুল এন্ট্রি নিই। নাম্বার 3, ধৈর্যের অভাব। মার্কেট সবসময় ভালো সেটআপ দেয় না, কিন্তু আমরা জোর করে ট্রেড খুঁজি। মনে রাখবেন, ট্রেড না করাও কিন্তু এক ধরনের ট্রেড। নাম্বার 4, ট্রেডিং প্ল্যান না থাকা। আপনার যদি জানা না থাকে আপনি কখন থামবেন, তবে আপনি চলতেই থাকবেন এবং একসময় খাদে পড়বেন। পার্ট 3, ওভার ট্রেডিং থেকে বাঁচার 7টি কার্যকর উপায়। চলুন এবার জানি কিভাবে এই আসক্তি থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 1, একটি নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান তৈরি করুন। আপনার কাগজে লেখা থাকতে হবে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন, কোন স্ট্র্যাটেজি ব্যবহার করবেন এবং দিনে কত শতাংশ রিস্ক নেবেন। প্ল্যানের বাইরে একটি পিপসও নড়বেন না। নাম্বার 2, ডেইলি ট্রেড লিমিট সেট করুন। নিজেকে প্রমিস করুন, লাভ হোক বা লস, দিনে আমি 3টির বেশি ট্রেড নেব না। এই ডিসিপ্লিন আপনাকে রক্ষা করবে। নাম্বার 3, স্টপ লস বা এসএল এবং টেক প্রফিট বা টিপি মাস্ট। ট্রেড ওপেন করার আগেই ঠিক করুন আপনি কত হারাবেন আর কত লাভ করবেন। একবার সেট করলে বারবার তা পরিবর্তন করবেন না। নাম্বার 4, 2 লস রুল। টানা 2টি ট্রেড লস হলে ওই দিনের জন্য কম্পিউটার বা মোবাইল বন্ধ করে দিন। মার্কেট কোথাও পালিয়ে যাবে না, কিন্তু আপনার মেন্টাল স্টেট তখন আর সুস্থ থাকে না। নাম্বার 5, ট্রেডিং জার্নাল মেনটেন করুন। একটি ডায়েরিতে লিখুন কেন আপনি ওই ট্রেডটি নিয়েছিলেন, আপনার ইমোশন কেমন ছিল। মাস শেষে যখন নিজের ভুলগুলো নিজের চোখে দেখবেন, তখন লজ্জা থেকেই আপনি ওভার ট্রেডিং কমিয়ে দেবেন। নাম্বার 6, নির্দিষ্ট সেশনে ট্রেড করুন। সারা দিন চার্ট না দেখে শুধুমাত্র লন্ডন বা নিউ ইয়র্ক সেশনের মতো ভোলাটাইল সময় 2-3 ঘন্টা সময় দিন। বাকি সময় নিজের পরিবার বা অন্য কাজকে দিন। নাম্বার 7, ইমোশন কন্ট্রোল ও মেডিটেশন। ট্রেডিং করার আগে মন শান্ত রাখুন। মনে রাখবেন, মার্কেট আপনার কথা মতো চলবে না, আপনাকেই মার্কেটের নিয়ম মেনে চলতে হবে। একজন প্রফেশনাল ট্রেডার আর একজন গ্যাম্বলারের মধ্যে পার্থক্য একটাই, ডিসিপ্লিন। প্রফেশনালরা সুযোগের জন্য শিকারী বা স্নাইপারের মতো অপেক্ষা করে। তারা সপ্তাহে মাত্র 2টো ট্রেড করেও যা প্রফিট করে, একজন ওভার ট্রেডার দিনে 100টা ট্রেড করেও তার অর্ধেক করতে পারে না। তাই ফরেক্সে টিকে থাকাই হল বড় জয়। আপনি যদি আপনার ক্যাপিটাল রক্ষা করতে পারেন, প্রফিট আজ না হয় কাল আসবেই। তাই আজই শপথ নিন, আপনি আর রিভেঞ্জ ট্রেডিং করবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ট্রেডিং ক্যারিয়ারে বড় পরিবর্তন আনবে। আপনি যদি মনে করেন এই পয়েন্টগুলো আপনার জন্য সহায়ক, তবে ভিডিওটি আপনার ট্রেডার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কি বর্তমানে ওভার ট্রেডিং সমস্যায় ভুগছেন, আর আমাদের পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপর দেখতে চান তাও জানান। লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।